প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন পল্লী বিদ্যুৎ সমিতিতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি। তো এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এসএসসি এবং এইচএসসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন। বেতন হবে 40,000 টাকার উপরে। সাধারণত আপনারা জানেন পল্লী বিদ্যুতের সর্বোচ্চ চাকরির ক্ষেত্রে পল্লী বিদ্যুতের বেতন সর্বোচ্চ। সেহেতু আপনারা যারা পল্লী বিদ্যুতে আবেদন করতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর জরুরি প্রয়োজনে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করতে পারেন। আর যে কোনো চাকরির আবেদন করতে হলে আপনারা আমাদের যে স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখিয়েছি পল্লী বিদ্যুতের নিয়োগ বিজ্ঞপ্তি। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো আপনারা যারা ফেসবুক পেজে যুক্ত হতে চান তো যুক্ত হতে পারবেন। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতির প্রথম নম্বর সার্কুলারে। তো দেখতে পাচ্ছেন প্রথম নম্বর সার্কুলার দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, অর্থাৎ মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ বিজ্ঞপ্তি, বাগজান, মূলজান, মানিকগঞ্জ। তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিম্নোক্ত শূন্য পদে লোকবল নিয়োগের লক্ষ্যে সমিতির ওয়েবসাইটে www.pbsmanikganj.gov, তো এখানে যে কথাগুলো বলা রয়েছে সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি। তো .gov.bd নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, তো এই ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে। তো দেখতে পাচ্ছেন পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর, মহিলাদের প্রার্থীদের জন্য সংরক্ষিত। পদের সংখ্যা 2টি, কম বেশি হতে পারে। বেতন ভাতা দেখতে পাচ্ছেন প্রবেশ বেতন কাঠামো 16 সাল অনুযায়ী মাসিক বেতন হবে 18,300 টাকা হইতে 46,240 টাকা বেতন। আর দেখতে পাচ্ছেন নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, অন্যান্য ভাতা পদেও। বয়সসীমা দেখতে পাচ্ছেন এখানে 18 থেকে 32 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। আর দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় যদি পাশ করে থাকেন দ্বিতীয় বিভাগ শ্রেণী জিপিএ 5 এর মধ্যে আর কি 2 পয়েন্ট পেয়ে হলে উত্তীর্ণ হয়ে থাকেন, তৃতীয় বিভাগ শ্রেণী গ্রহণযোগ্য নয়, তাহলে আপনি আবেদন করতে পারবেন। বেতন হবে 46,240 টাকা। তাহলে বুঝতে পারছেন এসএসসি এবং এইচএসসি পাশের পল্লী বিদ্যুতেরই সর্বোচ্চ আর কি নিয়োগের আর কি বেতন। আর অবশ্যই কম্পিউটার বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ, ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতি টাইপের সক্ষম হতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও পেন্টিং, এক্সেল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, কম্পিউটার পরিচালনার জ্ঞান থাকতে হবে। দাপ্তরিক কাজে বাংলা, ইংরেজি ব্যাকরণ ব্যবহার ও বাংলার প্রমিত বানান, রীতি, বিরাম চিহ্নের সঠিক প্রয়োগ সহ বাক্য গঠন, দাপ্তরিক চিঠিপত্র, প্রতিবেদন প্রস্তুত, নথিভুক্তিকরণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। সম্পাদিত কার্যাদি সুবিন্যস্ত পরিষ্কারভাবে উপস্থাপনের দক্ষ হতে হবে। সঠিক নথি পদ্ধতি এবং পত্র যোগাযোগ, তথ্য সংগ্রহ ও ফাইল সংরক্ষণে পর্যাপ্ত জ্ঞান থাকতে হবে। এখন হচ্ছে সাধারণত মানিকগঞ্জ জেলা যারা প্রার্থী রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবেন না, অন্যান্য সকল জেলা অর্থাৎ মানিকগঞ্জ জেলার কিছু কিছু দেখতে পাচ্ছেন ভৌগোলিক এলাকার বাসিন্দাগণ আবেদন করতে পারবে না, অর্থাৎ ঢাকা জেলার দামরাই উপজেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবে না। অর্থাৎ এই সকল উপজেলা অর্থাৎ 2টি উপজেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না। আবেদন কিভাবে করতে হবে? আবেদন শুরু 21/5/2026 সকাল থেকে শুরু হবে, শেষ হবে দেখতে পাচ্ছেন 4/6/2026 খ্রিস্টাব্দ তারিখ পর্যন্ত। বিস্তারিত তথ্যের জন্য pbsmanikganj.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে আপনারা সকল তথ্যগুলো আপনারা জেনে নিতে পারবেন। তারপরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। অর্থাৎ মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি লিখে সার্চ করলেও হয়ে যাবে। তো আমরা মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি লিখে সার্চ করব। মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, তো এটা লিখে আপনারা সার্চ করবেন, প্রথমে চলে আসবে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি। তো এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ডাটা এন্ট্রি অপারেটর, তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন আসলে আবেদন কিভাবে করতে হবে। তো দেখতে পাচ্ছেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির যে সার্কুলারটা, এখানে যে আবেদনপত্রের সাথে কি কি লাগবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য দেওয়া আছে।
তারপরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কারণ আপনারা এগুলো অনেকে আছেন বুঝেন না, আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এখন আপনারা অবশ্যই যারা আবেদন করতে চাচ্ছেন, আপনারা অনেকে ভাবছেন যে ২ জন লোক নিবে আর আমরা আবেদন করব। আমরা কি এখানে আর কি নিয়োগে আর কি আপনি মনে করেন ২ জনের মধ্যে আপনি একজন সেরা, তাহলেই তো হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আবেদনপত্রের সাথে আর কি যোগ্যতা যাচাই করবে তারা। অর্থাৎ আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে pbsmnk.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর যারা আমাদের মাধ্যমে আবেদন করতে চান তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের মাধ্যমে আবেদন করলে আপনারা যেখানে আবেদন করতে চান আবেদন ফি ৳১০০ আপনার থেকে নেবে। আর আবেদনের জন্য যে টাকাটা আর কি ধার্য করেছে সেই টাকাটা আর কি দেখতে পাচ্ছেন এখানে আবেদনের জন্য এখানে ২টা এসএমএস ৳১১২, অর্থাৎ ৳১১২ আর আমাদের আবেদন ফি হচ্ছে ৳১০০, টোটালি ৳২১২ আপনারা পাঠিয়ে দিলে আমরা সঠিকভাবে আবেদন করে দেবো। তো এটা ছিল প্রথম সার্কুলার। তো দ্বিতীয় সার্কুলারটা আপনাদেরকে দেখাচ্ছি, শর্টকাটভাবে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি ১-এ আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে লোকজন নেবে অনেক। তো দেখতে পাচ্ছেন একজন নেবে সদর দপ্তরের জন্য একজন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে মেডিকেল রিটেইনার চিকিৎসক নিয়োগ বিজ্ঞপ্তি। তারপরে দেখতে পাচ্ছেন একজন নেবে বাদল গাজী জোনাল অফিসের জন্য একজন। তারপরে সর্বমোট ৩ জন মেডিকেল রিটেইনার চিকিৎসক চুক্তিভিত্তিক নিয়োগের জন্য উল্লেখিত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এখানে যে শর্তাবলী দেওয়া রয়েছে এই শর্তাবলীগুলো অবশ্যই আপনারা অনুসরণ করবেন, করে আবেদন করবেন। দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম, অর্থাৎ আপনাদেরকে আর কি কম্পিউটার কম্পোজ লিখিত আবেদন করতে হবে। তো কম্পিউটার কম্পোজ আর কি লিখিত আবেদন ঠিক যেভাবে স্টেপ দেওয়া রয়েছে এই স্টেপে আপনাদেরকে আবেদনটা করতে হবে। তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন। তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অল জব নিউজ বাংলাদেশ ফেসবুক পেজ এবং ইউটিউবের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।